হাই এভরিওয়ান, আজকে একটা অন্য ধরনের ভিডিও আবার বানানোর চেষ্টা করছি। অ্যাকচুয়ালি আমি ঘটনাটা যখন জানি ততদিনে ওটা 12তম দিন ছিল। আমি এটা বলবো না যে আমি প্রথম দিন থেকেই ঘটনাটা সম্পর্কে ওয়াকিবহাল ছিলাম, কিন্তু 12তম দিন যখন আমি শুনি ঘটনাটা খারাপ লেগেছিল, বাট ভেবেছিলাম এটা নিয়ে ভিডিও করার দরকার নেই, কারণ অথরিটির প্রতি আমার সেই ভরসাটা হয়তো ছিল তখনও অবধি যে না, কিছু তো একটা রেসপন্স আসবেই। বাট আজকে যখন আমি ভিডিওটা বানাচ্ছি, আজকে 19তম দিন, আমি যে ঘটনাটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে সোনাম ওয়াংচুকের হাঙ্গার স্ট্রাইকের ঘটনাটা। ওই মানুষটার ইম্প্যাক্ট হিমালয়ান রিজিয়ান মানুষের কাছে কতটা, এবং সর্বোপরি ভারতের কাছে কতটা, কারণ আমরা এতদিনে সবাই জেনে গেছি তাকে নিয়ে 3 ইডিয়টস হয়েছিল, সেই আমাদের সব থেকে প্রিয় র্যাঞ্চো। তো 3 ইডিয়টসের ইম্প্যাক্ট আমাদের মনে, আমাদের চিন্তনে কি পরিমাণ প্রভাব পেয়েছে সেটা আমরা সবাই জানি, এবং সেই জায়গা থেকে আমার মনে হয় যে অ্যাকচুয়াল যে মানুষটা অর্থাৎ সোনাম ওয়াংচুক, এর সম্বন্ধে পড়লে জানলে তোমরা কতটা ইম্প্যাক্ট পড়বে তোমাদের জীবনে সেটা তোমরা ধারণাও করতে পারছো না। হি ইজ ওয়ান অফ দ্য ইন্ডিয়ান হু গট রামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড। মানে ভারত থেকে এখনো অবধি মাত্র 60 জন ব্যক্তি এই অ্যাওয়ার্ডটা পেয়েছে, যেটাকে এশিয়ান নোবেল বলা হয়। এবং 2018 সালে উনি পদ্মশ্রী অ্যাওয়ার্ডও পেয়েছেন, এবং পদ্মশ্রী, পদ্মবিভূষণ, পদ্মভূষণ এই অ্যাওয়ার্ডগুলো যাদের দেওয়া হয়, দে আর দ্য জেমস অফ ইন্ডিয়া। ইভেন সংবিধান ও আর্টিকেল 18-এ আমরা দেখতে পাই যে সমস্ত রকম টাইটেল বিলোপের কথা বললেও ভারত সরকার কর্তৃক এই যে পদ্মশ্রী, পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং ভারতরত্ন, এই টাইটেলগুলোর ক্ষেত্রে কিন্তু কোনো বিধিনিষেধ নেই। সুতরাং মানে সংবিধানও এটাকে স্বীকৃতি দেয়। তো এরকম একটা মানুষ যখন কোনো একটা দাবি নিয়ে এত দিন ধরে হাঙ্গার স্ট্রাইক করছে, তো তার দাবিটাকে মানতেই হবে। আমি বলছি না অ্যাটলিস্ট হায়ার অথরিটি থেকে তার সাথে গিয়ে বসুক, তার দাবি দাওয়াগুলো শুনুক, অ্যাটলিস্ট এটাকে একটা কনসিডারেবল জায়গায় নিয়ে আসুক। অলরেডি তার প্রবাবলি 10 থেকে 12 কেজি ওজন কমে গেছে, এবং তার ব্লাড প্রেশার ফল করেছে, এবং মাল্টি অর্গান ফেলিয়ারেরও একটা আশঙ্কা দেখা যাচ্ছে। মানুষটা আজকে 19 দিন না খেয়ে আছে, হাঙ্গার স্ট্রাইক করছে, যেটা তার নিজস্ব কোনো দাবি দেওয়ার জন্য নয়, যেটা একটা মানে ইউথদের জন্য তিনি এই জিনিসটা করছেন, যাদের তিনি জানেন না, চেনেন না, এরকম লক্ষ লক্ষ কোটি কোটি ইউথদের জন্য তিনি এই হাঙ্গার স্ট্রাইকটা করছেন। তো আমার একটাই বিনীত অনুরোধ, হায়ার অথরিটি একবার তার সাথে গিয়ে বসুন, তার সাথে কথা বলুন, তারপর যেটা মনে হয় সেটাই করবেন, বাট অ্যাটলিস্ট তার কথাগুলো শুনুন, তার সাথে কথা বলুন। তোমাদের জন্য বলছি, এই ভিডিওটা যতটা পারবে শেয়ার করে দিও, যাতে আমার এই প্রচেষ্টাটা সেই জায়গায় পৌঁছয় যেখানে এই জিনিসটার একটা অবসান ঘটে, হাঙ্গার স্ট্রাইকের অবসান ঘটে, মানুষরা আবার সোশ্যাল অ্যাক্টিভিটির মাধ্যমে ফিরে আসতে পারে এবং সুস্থ স্বাভাবিক থাকতে পারে। কারণ এই ধরনের মানুষদের আমাদের দরকার, আমাদের ভারতের দরকার। কারণ আমরা অলরেডি জানি যে আমাদের একটা ব্রেন ড্রেন হয়, মানে সায়েন্টিস্ট, ইঞ্জিনিয়ারিং তারা একটা সময়ের পর বিদেশে চলে যায়, কিন্তু এই ধরনের মানুষ যারা দেশে রয়ে গেছে এবং দেশের জন্য এখনো কাজ করছে, কিন্তু সেই সম্মানটুকু আমরা দিতে পারছি না, তাকে যেন সেই সম্মানটুকু আমরা পাইয়ে দিতে পারি। তো প্লিজ ভিডিওটা শেয়ার করো, ব্যাস এটুকুই এই ভিডিওটার উদ্দেশ্য।